حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল-ই জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, প্রোগ্রাম শুরু করার আগে আমি সর্বপ্রথম আমাদের যুগের ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরজহু শরীফকে মোবারকবাদ জানাই, কারণ আজকের দিন হচ্ছে তিসরা বা ৩ শাবানুল মুআজ্জম। দিনটা হচ্ছে ইমামে হুসাইন সৈয়দুশ শুহাদা আলাইহিস সালামের শুভ জন্মদিবস বা বেলাদতের দিন। সুতরাং ইমামে জামানার সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে, আমাদের সকল ভাই বোনদেরকে, আমাদের ভিউয়ার্সদেরকে, আপনাদের সকলকে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্মদিবস উপলক্ষে মোবারকবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আজকের অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর নেওয়ার আগে আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের বিষয়ে কিছু আলোচনা করব। তো আসুন আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমের দিন মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আজকের দিনটা হচ্ছে খুব শুভ দিন বলা যায়, মানে আজকের দিনের মতো অন্য কোনো দিন পাওয়াটা মুশকিল সারা বছরে। তিসরা বা তৃতীয় বা ৩ শাবানুল মুআজ্জম আমাদের তিসরা ইমামে হুসাইন আলাইহিস সালামের শুভ জন্মদিবস। সুতরাং আপনাকে আমি মোবারকবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় রওশন ভাই, আপনাকেও আমি অন্তর থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আর আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবিন্দুদের খেদমাতে আমাদের তৃতীয় ইমাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আর আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমাম মেহদি আলাইহিস সালামের খেদমাতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এটা তো বলতে হবে না, আমরা সবাই অবগত যে আজকে আমরা এমন শখসিয়ত বা এমন পার্সোনালিটি বা এমন হস্তির বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যার তুলনা ইতিহাসে পাওয়া যায় না। প্রসিদ্ধ হাদিস হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন। মৌলানা সাহেব, আজকে এই মোবারক দিনে আমি আমাদের দর্শকবৃন্দদের তরফ থেকে আপনাকে শুধু কয়েকটি প্রশ্ন করতে চাই যে সংক্ষিপ্তে যদি আপনি ইমাম হুসাইন আলাইহিস সালামের জীবনী নিয়ে কিছু আলোচনা করতেন বা বলতেন, সঙ্গে কোরআন ও হাদিসে ইমাম হুসাইন আলাইহিস সালামের বিষয়ে কি উল্লেখ আছে বা কি বর্ণিত আছে, শেষে ইমাম হুসাইন আলাইহিস সালামের যে এত আজিম, এত গ্রেট কোরবানি উনি দিয়েছিলেন, এই শাহাদত রূপে এবং শাহাদতের সঙ্গে সঙ্গে উনি মানব জাতিকে বা মানবতাকে সঙ্গে মুসলিম উম্মাহকে উনি কি সন্দেশ বা কি মেসেজ দিয়েছিলেন মৌলানা সাহেব? জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় দর্শকবৃন্দদের উদ্দেশ্যে আমি বলতে চাই, পবিত্র কোরআনে আহলে বায়তের সম্পর্কে যত আয়াত এসেছে আপনারা জানেন ইমাম হুসাইন আহলে বায়তের একটি বিশেষ অংশ। জি জি। সুতরাং আয়ায় তাথহির বলুন, আয়ায় মুবাহিলা বলুন বা আয়ায় মুআদ্দাদ বলুন, সমস্ত জায়গায় ইমাম হুসাইন আলাইহিস সালাম শরীক আছেন। তাছাড়া কোরআনের একটি বিশেষ সূরা, সূরা ফজর যাকে বলা হয়েছে, এই সূরাটা ইমাম হুসাইন আলাইহিস সালামের নামের সূরা বলা হয়েছে। আর এই সূরা শেষে যে আয়াত এসেছে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই আয়াত বিশেষ করে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য বলেছিলেন বা নবীকে এই আয়াত দিয়েছিলেন, এটা একটা ভবিষ্যবাণী ছিল। জি জি জি। এই নাফসে মুতমাইন্না মানে এই শান্তিপূর্ণ নফস, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে এসো এমন অবস্থায় যে তোমার প্রতিপালক তোমার থেকে রাজি, তুমি তার থেকে রাজি হয়ে যাও। কত বড় কথা, চিন্তা করুন। আল্লাহ বলছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য যে তোমার প্রতিপালক তোমার থেকে রাজি, তুমি তার থেকে রাজি হয়ে যাও। তাহলে
ভেবে দেখতে হবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিখ্যাত হাদিস যেটা আপনি শুনিয়েছেন, তাছাড়া আমি একটা হাদিস এখানে আপনাদেরকে শোনাতে চাই, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এই হাদিসটি মুসলমানদের হাদিসের বই থেকে সূত্র দিয়ে বলতে চাই। কিতাবের নাম হচ্ছে আহকাকুল হক, খণ্ড নম্বর 9, পৃষ্ঠা নম্বর 202। ঠিক ঠিক। ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হুসাইনা বাবুন মিন আবওয়াবিল জান্নাহ। ইমাম হোসেন জান্নাতের দরজার মধ্যে একটি দরজা। চিন্তা করুন, মানে ইউরিদ আন ইয়াদখুল আল জান্নাহ ফালইয়াক্তাদি বিনাহজাতিল হুসাইন। যদি কেউ জান্নাতে যেতে চায় তো ইমাম হোসেন আলাইহিস সালামের মিশনকে যেন ফলো করে। তাহলে কত বড় কথা। ঠিক ঠিক। ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে আরো অনেক হাদিস ঠিক। উল্লেখ হয়েছে, তবে আমি এখানে রওশন ভাই যদি অনুমতি দেন তো ইমাম হোসেন আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আমার দর্শকবৃন্দদের সামনে আমি তুলে ধরতে চাই। তারপরে ওনার কিছু মূল্যবান বাণী বা উনি দুনিয়াকে কি শিক্ষা দিয়ে গেছেন সেটা তুলে ধরার চেষ্টা করব। ইমাম হোসেন আলাইহিস সালাম প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিলেন, আর ওনাকে সিবতে রাসূলুল্লাহ বলা হয়, নবীর সন্তান। হাসান হোসেন সিবতে রাসূলুল্লাহ, হাসান হোসেন নবীর সন্তান ছিলেন, মানে নবীর বংশ যাদের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে, ঠিক ঠিক, ওনারা ছিলেন ইমামে হাসান ও হোসেন আলাইহিস সালাম। আর হাসান হোসেন আলাইহিস সালামের সম্পর্কে মনে যত হাদিস নবী বলেছেন এত হাদিস অন্য কারোর জন্য আপনারা পাবেন না। তো ওনার মা জননী জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, আর ওনার পিতা হজরত আলী আলাইহিস সালাম, আর ওনার নাম হচ্ছে হোসাইন ইবনে আলী, আর ওনার কুনিয়াত মানে ডাকনাম ছিল আবু আবদুল্লাহ। আবু আবদুল্লাহ মানে জনাবে আলী আসগার, ওনার সবচেয়ে ছোট সন্তান বা শিশু সন্তান ছিলেন। আর আরবরা কুনিয়াত রাখে বড় ছেলের থেকে, মানে যে বড় ছেলে হয় তার পিতা বলা হয়। যেমন ইমাম হাসান মাওলা আলীর বড় ছেলে ছিলেন, তো মাওলা আলীকে আবুল হাসান বলা হয়। ঠিক ঠিক। কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালামের বড় ছেলে ইমাম আলী ইবনুল হোসেন জাইনুল আবদিন ছিলেন। তো এই হিসাবে ইমাম হোসেন আলাইহিস সালামের কুনিয়াত আবু আলী হওয়ার দরকার ছিল। ঠিক ঠিক। অনেক আরবরা বলে, কিন্তু উনি ওই কুনিয়াতে বিখ্যাত না, উনি আবু আবদুল্লাহর নামে বিখ্যাত। আর সমস্ত জিয়ারতে কিন্তু ওনাকে ওইভাবেই স্মরণ করা হয়েছে। জি জি। ওনার ছোট শিশু সন্তান আবদুল্লাহ রাজি, যার নাম ছিল জি জি আলী আসগার, যাকে আমরা জানি বা পরিচিত। এর কারণ কি? তো এর কারণ ছিল যে এই শিশুর মাধ্যমে ইমাম হোসেন আলাইহিস সালামের নাম উজ্জ্বল হয়েছিল, বা এই শিশুর এমন একটি ভূমিকা ছিল কারবালায়, জি জি, যার কারণে আজ পুরো বিশ্বে একটি সুনাম। ওই জন্যে ইমাম হোসেন আলাইহিস সালামের কুনিয়াত আবু আবদুল্লাহ, মানে আলী আসগারের পিতা। ঠিক ঠিক। যে ছোট শিশু একটা সুনাম কামিয়ে গেছে এই দুনিয়া থেকে, বা একটা বড় কাজ করে গেছে যার তুলনা হয় না। তো আবু আবদুল্লাহ বা আবুল আইম্মা। মৌলানা সাহেব, এই যে আবু আবদুল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালামকে বলা হয়, জি, তো এটা মানে কারবালার মানে সানেহা বা কারবালার ঘটনা হওয়ার পরে না, মানে আবু আবদুল্লাহ ডাকা হয়েছে ইমাম হুসাইনকে, না যখন জনাবি আলী আসগর মানে জন্মগ্রহণ করেছিলেন তখন থেকে ইমাম হুসাইনকে আবু আবদুল্লাহ? জাযাকাল্লাহ, সুন্দর। এটা আগে থেকে ওনাকে আবু আবদুল্লাহ বলা হচ্ছে, কারণ নবী ভবিষ্যবাণী করেছিলেন যে আবু আবদুল্লাহর মাধ্যমে তোমার একটা সুন্দর সুনাম দুনিয়ায়। আবু আবদুল্লাহ মানে জনাবি আলী আসগর, 6 মাসের শিশু। আর এই পদবী, এই লাকাব বা এই কুনিয়াত ইমাম হোসেনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। চিন্তা করুন। তো আবু আবদুল্লাহ বা আবুল আইম্মা ওনাকে বলা হয়। আবুল আইম্মা মানে আইম্মাদের পিতা, কেননা ইমামত ওনার বংশ থেকে চলেছে। ঠিক ঠিক ঠিক। 3টে সম্মান আল্লাহ ইমাম হোসেনকে এমন দান করেছেন রওশন ভাই, যেটা অন্য কাউকে দেননি। তার মধ্যে একটি হচ্ছে আল ইমামাতু ফি যুররিয়াতে, আল্লাহ ইমামত ইমাম হোসেন আলাইহিস সালামের বংশে রেখেছেন। ঠিক। আমার ভাই ইমামে হাসানের বংশ কিন্তু ইমামান ছিল না। জি জি। আর দ্বিতীয়, ইস্তেজাবাতু দুয়া তাহতা কুব্বাতে, ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের উপরে যে গম্বুজ, ওই গম্বুজের নিচে যদি কেউ দোয়া করে তো তার দোয়া রদ হয় না। আল্লাহু আকবার। ইস্তেজাবাতু দুয়া তাহতা কুব্বাতে। আর তৃতীয় যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হোসেন আলাইহিস সালামকে দান করেছেন, সেটা হচ্ছে আশ-শিফা ফি তুরবাতে। ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের মাটিতে আল্লাহ শিফা রেখেছেন। ঠিক ঠিক। অন্য মাসুমিনের কবরের মাটিতে শেফা হতে পারে নিঃসন্দেহে, কিন্তু এই সম্মান ইমাম হোসেনকে দান করা হয়েছে। রওশন ভাই, যেটা আমরা নিজে চোখে দেখেছি, শুনেছি,
এমন এমন রোগের চিকিৎসা হয়েছে ওনার ওই তুরবাত মানে খাকে শেফার মাধ্যমে, জি। যেখানে ডাক্তার নিরুপায় বলে দিয়েছিল যে এর আর কোনো চিকিৎসা নেই, এর বাঁচার কোনো লাইন নেই, এ ঠিক হবে না। আর কারবালার মাটি খেয়ে সে সুস্থ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো এই সম্মান আল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালামকে দান করেছেন আর শেফা ফি তুরবাতে। তো আবুল আইম্মা ওনার কুনিয়াত, আর ওনার পবিত্র লাকাব বা পদবীর মধ্যে বিখ্যাত লাকাব হচ্ছে সৈয়দুশ শাহাদা। জি জি, এনার আগে কিন্তু জানাবে হামজা ঠিক ঠিক, কে শহীদে আজম বা সৈয়দুশ শাহাদা বলা হতো, জি জি, কিন্তু কারবালার ঘটনার পরে ইমাম হুসাইন আলাইহিস সালামকে সৈয়দুশ শাহাদা বা শহীদে আজম বলা জি হয়েছে। জি, আর সাবির, শাকির মানে ধৈর্যধারী বা সমস্ত পরিস্থিতিতে উনি আল্লাহর শুকর করতেন, এই সমস্ত ওনার পদবী বা লাকাব বিখ্যাত। আর ওনার জন্ম 3রা শাবান মানে আজকের দিন 3 শাবান বৃহস্পতিবারের দিন 4 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। আর সেই সময়ের বাদশা ছিল ইয়াজজাদ, বাদশার যুগে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার এই ইয়াজগার্দ বা ইয়াজজাদ ইরানের বাদশা ইরানের ছিল। পারস্যের রাজা ছিল। জি, জি। আর ওনার রওয়ায়াত হিসেবে 4 জন স্ত্রী ছিলেন। আর এই 4 জন থেকে আল্লাহ ওনাকে 6টি সন্তান দান করেছিলেন। জি জি, 4টি পুত্র সন্তান আর 2টি কন্যা সন্তান। ঠিক ঠিক, মানে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, জি। ওনার মা ছিলেন শাহরবানু। আর জনাবে আলী আকবর, ওনার মা ছিলেন জনাবে লাইলা। আর ফাতেমা সোগরা বা কোবরা, ফাতেমা ওনার বোন। আর আলী আসগার এবং সকিনা দুজনা আপন বোন, ভাই বোন ছিলেন। এনারা জানাবে রবাবের সন্তান। আর জাফর বলে একটা ছেলে ছিল উম্মে ইসাকের সন্তান। আচ্ছা আচ্ছা, এইভাবে 4টি স্ত্রী থেকে আল্লাহ ওনাকে 6টি সন্তান দান করেছিলেন, জি, জি। যার মধ্যে সকিনা বা সোগরা বিখ্যাত কন্যাদের মধ্যে। আর ছেলেদের মধ্যে আলী আকবর মানে কারবালায় যিনি শহীদ হয়েছিলেন, আলী আসগার উনিও কারবালায় শহীদ হয়েছিলেন। আর ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যুগের ইমাম ছিলেন। আর জি। জাফর একটু কম পরিচিত, তবে এ বিষয়ে আলোচনার প্রয়োজন আছে ইনশাআল্লাহ। আর ওনার শাহাদাতের তারিখ হচ্ছে মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে এজিদের হুকুমে ওনাকে শহীদ করা হয়েছিল খোদায় পিপাসায় কাতর করে সন 61 হিজরিতে। আর সেখানে সেই সময় এজিদ যুগের রাজা বা শাসক ছিল। আর শিমের মালুন নিজের তলোয়ার দিয়ে ওনার মাথা কেটেছিল বা ওনাকে শিরচ্ছেদ করেছিল। আর কারবালায় পবিত্র কারবালা সিটিতে ওনার সমাধি বা ওনার কবর, যেটা উনি এখন বিখ্যাত। আর পুরো বিশ্ব থেকে লোক ওনাকে ওনার জিয়ারত করতে যাচ্ছেন বা ওখানে ওনার দর্শন করতে যাচ্ছেন। আর আজও রোশন ভাই একটা জিনিস আমি বলতে চাই, যারা আল্লাহর নেক বান্দা বা প্রকৃত অলি হয়, তাদের জীবন যেমন মানুষের জন্য শিক্ষাদায়ক, মরার পরেও কিন্তু তাদের রুহানি জি জি, জীবন থেকে মানুষ আদর্শ লাভ করে, শিক্ষা লাভ করে। আর তার প্রমাণ বর্তমানে এখন যারা কারবালায় যাচ্ছে, জিয়ারত করতে যাচ্ছে, মানে পুরো বিশ্বের ধর্মগুরুরা, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন। আমি এমন কথা বলছি না যেটা বাস্তবের সঙ্গে মিল খাচ্ছে না। জি, রোশন ভাই, বড় বড় রাজা, মন্ত্রী বা দেশের প্রেসিডেন্ট বা বড় বড় বিখ্যাত ব্যক্তিদের সন্তানরা ওখানে যাচ্ছে। জি, যেমন মহাত্মা গান্ধীজির পোতা, নেলসন ম্যান্ডেলার পোতা, সবাই কিন্তু ওখানে গিয়ে নিজেদের কমেন্টস করেছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের সম্পর্কে। বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় ফাদার্স বা ধর্মগুরুরা, আমাদের দেশের কিন্তু বড় বড় পণ্ডিতরাও ওখানে গিয়েছেন। আর যখন তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজায় বা ওনার পবিত্র সমাধিতে কেন এসেছেন, ধার্মিক হিসেবে আপনাদের সঙ্গে তো তার কোনো মিল খায় না। তো সেখানে ওনারা বলেছিলেন বা বলেছেন, আর বিশেষ করে রবিশঙ্কর আচার্যজি ওনার কথা খুব বিখ্যাত, যে আমরা বিশ্বকে গাইড করছি। মানুষের মনোবল কমে গেলে আমরা মনোবল কিভাবে বৃদ্ধি করতে হবে তার জন্য উপায় বলি, কিন্তু কখনো যদি আমাদের মনোবল দুর্বল হয়ে যায় তখন আমরা এই সমস্ত পবিত্র আস্তানায় আসি। কত বড় কথা! এখান থেকে আমাদের স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধি পায় বা আমাদের মনোবল বৃদ্ধি পায়। তাহলে এখানে ভেবে দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এনাদেরকে কত ক্ষমতা দান করেছিলেন। আর বিশেষ করে ইমাম হুসাইন আলাইহিস সালাম এখন পুরো বিশ্বের জন্য আদর্শ, একটি আইডিয়াল
কেননা রশন ভাই, যেটা আপনি হয়তো পড়েছেন, শুনেছেন, আমিও পড়েছি, শুনেছি, বিশ্বের এখন মহাপুরুষরা অনেক সময় বক্তব্যের সময় বলছে যে ইমাম হুসাইন নিজের যুগে বা নিজের সময় যেভাবে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন, আর এমনকি উনি নিজের ধর্মের, জি, নিজের জাতের জুলুম বা জালিমের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন, যদি ওইভাবে আজ পুরো বিশ্বে ধর্মনিরপেক্ষে হুম হুম হুম, পদক্ষেপ নেওয়া হতো অন্যায়ের বিরুদ্ধে, হুম হুম, সে যেই ধর্মের হোক না কেন, অন্যায় অন্যায়, ঠিক ঠিক, জুলুম জুলুম, পাপ পাপ। তো পাপের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যদি সঠিকভাবে বা সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া হতো, আজ এই বিশ্ব এত জঘন্য হতো না। হুম হুম, তো রশন ভাই, আমি এখানে শেষে একটা কথা বলতে চাই। ইমাম হুসাইন আলাইহিস সালাম হুকুকের কত খেয়াল করতেন একবার ভেবে দেখুন। যখন উনি কারবালার ময়দানে যাচ্ছিলেন, তো ওনার এক সাহাবীকে উনি বললেন, ঘোড়ার পিঠে সওয়ার হও। কি বলছেন? এটা কিন্তু আমাদের জন্য একটা সুন্দর শিক্ষা। জি, এক সাহাবীকে বললেন, ঘোড়ার ওপরে সওয়ার হও। আর উনি জানতেন এখানে এখন আমার আইসা, আকারিব, সাথী, আত্মীয় স্বজন অনেকেই মারা যাবে, শহীদ হয়ে যাবে, যে আমার সঙ্গে এসেছে। হুম হুম, এর মধ্যে কে ফিরে যাবে আর কে বেঁচে থাকবে আমরা বলতে পারছি না। সুতরাং ওই সময় উনি এক সাহাবীকে বললেন যে ঘোড়ার উপরে সওয়ার হও, আর সওয়ার হয়ে যারা আমার হয়ে লড়তে এসেছে বা লড়তে যাচ্ছে হুম হুম, তাদেরকে বলো, এলান করো দো कि जिस किसी के जिम्मे हक़-उन-नास है वो हमारे साथ ना आए। যদি কারোর ওপরে কোনো অন্যর হক থাকে তো সে যেন আমার সঙ্গে না আসে, মানে আমার হয়ে যেন যুদ্ধের ময়দানে না যায়, লড়াই না করে। मैं तुम्हारे खून की जिम्मेदारी तो ले सकता हूँ, लेकिन लोगों के वो हुकूक जो तुम्हारे जिम्मे है मैं अपने जिम्मे नहीं ले सकता। ইমাম কি বলছেন? কত বড় কথা। হুম হুম, আমি তোমার রক্তের দায়িত্ব নিতে পারি, কিন্তু তোমার কাঁধে যে অন্যর হক আছে তার দায়িত্ব আমি নিতে পারবো না। কালকে হাসরের ময়দানে সে যদি নিজের হক চায় তো তার হক তোমাকে ফিরিয়ে দিতে হবে, আমি দেবো না। এটা আমাদেরকে কি বোঝায়? যে আমাদেরকে অন্যের হক বা অধিকারের খেয়াল করতে হবে। ঠিক, কারোর হক যদি আমাদের দায়িত্ব থাকে সেটাকে ফিরিয়ে দিতে হবে। ইমাম হুসাইন শহীদদের রক্তের দায়িত্ব নিচ্ছিলেন, কিন্তু তাদের দায়িত্বে যদি অন্যদের হক বা অধিকার ছিল উনি সেটাকে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। এটা আমাদের জন্য একটি সুন্দর শিক্ষা। তাই ওনার পরে সমস্ত ইমামরা বলেছেন যে আমরা তোমাদের শেফাত করব, তোমাদের নেকিতে আমালে যদি কোনো জায়গায় কমি থাকে আমরা নিজেদের নেকি দিয়ে পুরো করার চেষ্টা করব। তবে অন্যদের হক যদি তোমাদের দায়িত্বে বাকি থাকে তো মরার আগে তোমরা সেটাকে ক্লিয়ার করে এসো। হুম, কারোর হক যেন নিজের সঙ্গে নিয়ে এসো না, কেন সে নিজের হক চাবে আর সে হক তোমাদেরকেই পুরো করতে হবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ইমাম হুসাইন আলাইহিস সালামের এই যে মূল্যবান বাণী এর থেকে যেন শিক্ষা লাভ করতে পারি বা এর থেকে যেন একটা আদর্শ বা প্রেরণা নিতে পারি। ইমাম হুসাইন আলাইহিস সালাম নবীর কোলে লালন পালন হয়েছিলেন, নবীর কোলেই বড় হয়েছিলেন, ওনার বাসমান নবীর সঙ্গেই কেটেছিল, আর নবীর থেকেই উনি সুন্দর শিক্ষা বা তরবিয়ত পেয়েছিলেন। হুম হুম, ওই জন্যে হাসান ও হোসেনকে অনেক সময় শেবিয়ে রসুলও বলা হয়, জি জি, মনে রাখবেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের উপরে ইমাম হুসাইন আলাইহিস সালাম বসেছিলেন। হুম হুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে ইমাম হুসাইন আলাইহিস সালামকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, মুখে চুম্বন করলেন, আর মানে একটি রহস্য করে বলুন বা আনন্দর হিসেবে বলুন একটা প্রশ্ন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নওয়াসার কাছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে। এইভাবে জিজ্ঞাসা করলেন যে হোসাইন তুমি উত্তম না আমি উত্তম? আসেন ভাই, প্রশ্নটা কিন্তু খুব মানে মূল্যবান। হুম হুম, নবী নিজের নওয়াসা নাতির কাছে জিজ্ঞাসা করছেন যে হোসেন তুমি উত্তম না আমি উত্তম? তখন ইমাম হুসাইন আলাইহিস সালামের বয়স মনে হয় 3 থেকে 4 বছর হবে। হুম হুম, ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, না না, আমার মনে হয় আপনার চেয়ে তো আমি উত্তম। হুম হুম, ওখানে কিন্তু সাহাবারাও ছিলেন, হুম হুম, অবাক। ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজেকে হুম হুম, বিশ্ব নবীর চেয়ে তো উত্তম বলছেন। হুম হুম, নবী জিজ্ঞাসা করলেন, হোসাইন তুমি আমার চেয়ে তো কী করে উত্তম হতে পারো? হুম, আমি বিশ্বনবী, আল্লাহ আমাকে সৈয়দুল মুরসালিন করে পাঠিয়েছেন, হুম, ঠিক, আমি এত বড় দায়িত্ব পালন করছি,
আর তুমি বলছো তুমি আমার চেয়ে তো উত্তম। তখন ইমাম হোসেন আলাইহিস সালাম মিসকি দিয়ে হাসলেন আর হেসে বললেন, নানাজি, আমার মতো নানা আপনি পাননি। কিন্তু বড় কথা, ঠিক ঠিক, খুব মূল্যবান কথা, যেমন নানা আল্লাহ আমাকে দিয়েছে আপনাকে দেননি। বাহ, আমার নানা বিশ্বনবী, বিশ্বের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, ঠিক ঠিক, যার তুলনা কারোর সঙ্গে হয় না, যার চেয়ে তো উত্তম কেউ না। রাইট রাইট। তাহলে বলুন আমার কথা ঠিক কিনা? নবী বললেন ঠিক। আমার পিতা আপনার পিতার চেয়ে তো উত্তম। আমার পিতার সম্পর্কে আপনি বলেছেন, আলিউন খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার। আলী আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে উত্তম, যদি কেউ এটাকে অস্বীকার করে তো সে কুফর করবে। মানে আপনার পরে দুনিয়ায় সবচেয়ে উত্তম হচ্ছেন আমার পিতা, যে সম্মান আল্লাহ আপনার পিতাকেও দান করেননি। তাহলে বলুন আমার পিতার সম্মান বেশি না আপনার পিতার সম্মান বেশি? তারপরে বললেন আমার মা ফাতেমা জাহরা, যার সম্পর্কে আপনি বলেছেন ফাতেমা সৈয়দাতুন নিসাইল আলামিন, ফাতেমা সৈয়দাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমা পুরো বিশ্বের নারীদের সর্দারনী বা জান্নাতের নারীদের সর্দারনী। তো আমি যার সন্তান সে পুরো বিশ্বের নারীদের সর্দারনী। আমার মা আপনার মায়ের চেয়ে তো অনেক উত্তম। আপনার কথা হিসেবে আপনার কোনো ভাই নেই, আমার ভাই ইমামে হাসান। আপনার কথা অনুযায়ী আল হাসান ওয়াল হুসাইন আফদলু ইবাদুল্লাহ আলাল আরদ। হাসান হুসাইন জমিনের উপরে আল্লাহর বান্দাদের মধ্যে অতি উত্তম। তো আমার ভাই এবং আমি, আমার সম্পর্কে আপনি বলছেন যে আমরা আল্লাহর বান্দাদের মধ্যে অনেক উত্তম স্থান রাখি। আপনি উত্তম স্থান রাখেন, কিন্তু আপনার ভাই নেই। আমার ভাই সে মাসুম, সে ইমাম, সে বিয়ে রসুল, এবং আপনার কথা মতো সে একজন উত্তম ব্যক্তি। আপনি আমার সম্পর্কে আপনার সাহাবাকে বারবার বলছেন বা বলেছেন, যেটা আপনিও কোট করেছেন, হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসাইন। হোসাইন আমার থেকে আর আমি হোসাইনের থেকে। আমি আপনার থেকে নিঃসন্দেহে, আপনি আমার থেকে, এটাই আমার সম্মান। আর এই সম্পর্কে যখন ইমামদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে নাতি নানার থেকে হয়, এটা স্বাভাবিক, নানা নাতির থেকে কি করে? তো এ বিষয়ে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন যে নবী এই জন্য বলেছিলেন ওয়া আনা মিনাল হোসাইন, আমি হোসাইনের থেকে, কেননা নবীর মিশনকে, নবীর মাকসাদকে, নবীর দিনকে, নবীর শরীয়তকে, নবীর মেহনত, নবীর পরিশ্রমকে যে বাকি রাখবে এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত, যার মাধ্যমে নবীর নাম বাকি থাকবে, সে হচ্ছে হোসাইন। এইগুলো বলার পরে ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের নানাকে বললেন, নানা এবারে বলুন আপনি উত্তম না আমি উত্তম? তাছাড়া এখানে আরো জিকির রয়েছে, আপনার দাদা সম্মানিত ছিলেন, কিন্তু আমার দাদা আবু তালিব। আপনার নানি নিশ্চয়ই সম্মানিত ছিলেন, কিন্তু আমার নানি খাদিজাতুল কুবরা, যার অর্থের সহযোগিতায় আপনার দিন প্রচার পেয়েছে। এইভাবে ইমাম হোসেন যখন নিজের পরিচয় করলেন, সাহাবারা অবাক হয়ে দেখছিল। তখন নবী নিজের কলেজের টুকরা ইমাম হোসেনকে বুকের সঙ্গে লাগালেন, মুখের উপরে চুম্বন করলেন, আর সাহাবাদেরকে বললেন, এই যে আমার হোসাইনের ফজিলত, এই যে আমার হোসাইনের সম্মান, এটাকে তোমরা স্মরণে রেখো। ঠিক ঠিক, আল্লাহ তাকে এই সম্মান দান করেছে। যেমন আপনি বললেন যেভাবে, ঠিক সেই হিসেবে কি মানে কিতাবে বা আহাদিসে মেনশন করা হয়েছে? ইয়েস ইয়েস, ওনার মানে জীবনীতে এগুলো লেখা হয়েছে, তুলনাও করেছেন। ইয়েস ইয়েস, উনি এইভাবে তুলনা করে বলেছিলেন, মানে 4 বছর বয়সে উনি এইভাবে তুলনা করে নিজের নানার সঙ্গে, মানে নানা নওয়াসাবা কথা বলে মিষ্টিতে, তো এইভাবে আদর করে মানে তুলনা করে মানে কথা বলেছেন। আর যেখানে সাহাবারা সাক্ষী, তারা সাক্ষী দিয়েছিল যে আমাদের সামনে এইভাবে নবী নিজের নওয়াসার সঙ্গে কথা বলছিলেন, আর শেষে বলেছিলেন যে হোসাইনকে আল্লাহ এই সম্মান দান করেছে, তোমরা যেন এটা ভুলো না। সেই হোসাইনকে এবং সেই ইমাম হোসেন আলাইহিস সালামের মিশনকে যদি কেউ অ্যাভয়েড করে, আমার মনে হয় সে বদনসিব। ঠিক ঠিক। আর কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিস সালাম যে
পদক্ষেপ নিয়েছিলেন রশন ভাই, এটা বিশ্বের জন্য একটি আদর্শ। এবারে শেষে একটি শুধু মেসেজ দিতে চাই, ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং কারবালার ঘটনা থেকে যে আমরা যে একটা শিক্ষা লাভ করি বা শিক্ষা পাই, আর যেটা আজ পুরো বিশ্বের বিশ্বগুরুরা, ধর্মগুরুরা বলছে, ইমাম হুসাইন আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন যে এই সুন্দর দুনিয়া, এই সুশ্রী দুনিয়া বিশ্রী হয়ে গেছে বা বিশ্রী হয়ে যাচ্ছে। ये खूबसूरत दुनिया, ये बेहतरीन दुनिया बदतरीन दुनिया में बदलती जा रही है या बदल गई है। बुरे लोगों की बुराई की वजह से नहीं, नेक लोगों की खामोशी की वजह से। এটা কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের একটা বিশাল বড় पैगाम ছিল, যে এই সুন্দর দুনিয়া জঘন্য হয়ে যাচ্ছে বা জঘন্য হয়ে গেছে, এই সুশ্রী দুনিয়া বিশ্রী হয়ে গেছে অন্যায়কারীদের, পাপীদের পাপের কারণে নয়, ভালো মানুষের চুপ থাকার কারণে। ঠিক, এটা কিন্তু বড় মূল্যবান কথা। আর আজ বিশ্বে অন্যায় যত প্রস্তার হচ্ছে বা বিস্তার হচ্ছে, এর কারণ হচ্ছে ভালো মানুষের চুপ থাকার কারণ। ঠিক, যদি আমাদের মতো, আপনাদের মতো বা সাধারণ ভালো মানুষরা অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিত, স্টেপ নিত, বলতো, তো আজ সমাজ এত জঘন্য হতো না। এটাই ইমাম হুসাইন ওখান থেকে पैगाम দিয়েছিলেন, যে অন্যায় যেখানে হোক, যেভাবে হোক, তার বিরোধিতা করো, অন্যায়ের বিরুদ্ধে চুপ থেকো না, আর নইলে দুনিয়া জঘন্য হয়ে যাবে, পাপে পরিপূর্ণ হয়ে যাবে, আর ওই অন্যায়ের চাপেটে তোমরাও ধরা পড়বে। আর এটাই কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ছেড়ো না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যদি তোমরা ছেড়ে দাও, তো মনে রাখবে একদিন এই পুরো জগৎ, বিশ্ব জঘন্য হয়ে যাবে, আর অন্যায়কারীদের অন্যায়ের শিকার শুধু অন্যরা হবে না, তোমরাও হবে। আশা করি ইমাম হুসাইন আলাইহিস সালামের এই মূল্যবান বাণী থেকে আমরা শিক্ষা লাভ করব, আর যে যেখান থেকে যেভাবে পারবে অন্যায়ের বিরুদ্ধে স্টেপ নেবে, পদক্ষেপ নেবে, অন্যায়ের বিরুদ্ধে লড়বে, বলবে, যেটা কোরআন বলেছে তোমরা জবান দিয়ে লড়াই করো, বা অন্যের বিরুদ্ধে, মানে যদি জান না দিতে পারো, মাল দাও, মাল না দিতে পারো, তো কমস কম আওয়াজ তোলো। তো আশা করি ইমাম হুসাইন আলাইহিস সালামের এই ডাকে বা ওনার সেই সময়ের স্লোগানে আমরা সাড়া দিব, আর অন্যের বিরুদ্ধে উনি যেমন স্টেপ নিয়েছিলেন, পদক্ষেপ নিয়েছিলেন, আমরাও স্টেপ নেব বা পদক্ষেপ নেব, যাতে আমরা নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারি। কারবালার শহীদরা যেমন যুগের ইমামের সাথ দিয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিল, আমরাও যেন নিজের যুগের ইমামের সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি। আশা করি ইমাম হুসাইন আলাইহিস সালামের শুভ জন্মদিবসের এই সুন্দর ওনার বাণী বা উপদেশকে স্মরণে রাখবেন। দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের পাঠানো কোশ্চেন নেওয়ার। তো সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কার কি প্রশ্ন বা ফিডব্যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আপনারা দুজনে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা এই দোয়া করি। হুজুর, আমি প্রশ্নটা মাসালে জিন্দেগি বাংলাতে রাখছি, আর আমার প্রশ্নটা দয়া করে একটু তাড়াতাড়ি দিবেন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, যখন কোনো প্রাণীর আকিকা দেওয়া হয়, ছোট প্রাণী হোক কিংবা বড় প্রাণী হোক, যখন আকিকা দেওয়া হয়, তা ওই যে আকিকার দোয়াটা পড়তে হয়, আকিকার দোয়াটা কখন পড়তে হয়? প্রাণীর গলায় ছুরি দেওয়ার আগে ওইখানে দাঁড়িয়ে ওটা উচ্চস্বরে পড়তে হয়, না মনে মনে পড়লেই হয়? এটা একটু জানাবেন আমার। আর যখন আকিকা, কোনো প্রাণীর আকিকা এবং কুরবানি হয়, তখন তো আপনি বলেন যে প্রাণীর মুখটা কিবলা ধারে থাকবে। তা আমাদের বাড়িতে আকিকা হলো আমার দেওরের ছেলে, তা আমি দেখলাম যে বড় প্রাণীর আকিকা দিল, তা ধরটা ছিল মানে উত্তর ধারে, আর মাথাটা ছিল দক্ষিণ ধারে, আর ওর মুখটা, কল্লাটা, মুখটা পুরো একবারে আকাশের দিকে। হ্যাঁ, তা আমি বললাম যে ওর মুখটা একটু কিবলা ধারে ঘুরে দাও, মুখটা কিবলা ধারে থাকবে। তা আমার কথায় কোনো কেউ গুরুত্বই দিল না। আমি বারবার বলা সত্ত্বেও আমার কথা কোনো গুরুত্বই দিল না। একজনা তো আবার বলল যে মুখ কিবলা ধারে দেয় না, এভাবে বললো। তা ওটা কি কুরবানি হলো? ওইভাবে ওটা কি হালাল হলো? পুরো প্রাণীর মুখটা পুরো একবারে আকাশের দিকে ছিল, কিবলা ধারে ছিল না। এটা একটু জানাবেন। আমি এই প্রশ্নের উত্তরটা আমার বাড়ির লোকদেরকে আমি এটা শোনাবো। আর ওই যে আকিকার দোয়াটা, ওটা কখন পড়তে হবে? ওটা মনে মনে পড়লে হবে, না উচ্চস্বরে পড়তে হবে? ও যে
আকিকা করলো, যে জবাই করলো প্রাণীকে, তা ও মনে মনে পড়লো কি না সেটাও আমি বুঝতে পারলাম। আমি ফলো করে আসি, মুখ পানে তাকিয়ে আছি, তা মনে হচ্ছে যেন ওর মুখটাই লড়াচ্ছে না। হ্যাঁ, একটু জানাবেন। আপনারা দুজনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, সর্বপ্রথম ইসলামে যার আকিকা হয়েছিল উনি ছিলেন ইমাম হাসান আলাইহিসসালাম। তো যখন ওনার আকিকা হয়েছিল, জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দোয়ার তালিম দিয়েছিলেন। জি জি। সেই দোয়া জিবরাইল আমিন পড়েছিলেন আর নবী উচ্চ স্বরে সেটা রিপিট করেছিলেন। তাই ওটা আমরা নবীর সুন্নত মনে করে যখন কারোর আকিকা করি তো উচ্চ স্বরে পড়ি। তবে যদি কেউ মনে মনে পড়তে চায় পড়তে পারে। তবে এই দোয়াটির যে নিয়ম বা পদ্ধতি, ওই পশু বা প্রাণী যার মাধ্যমে আকিকা করা হচ্ছে তার গলায় ছুরি চালানোর আগে এই দোয়াটি পড়তে হবে। আমি দোয়াটি পড়ে শোনাচ্ছি, মনে রাখবেন। এই দোয়াটি যদি আপনারা নিজেদের বইতে দেখতে চান তো তিরমিজি শরীফ আল আজহা মাজা আফিল আকিকা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 287-তে এই দোয়া আছে। আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে সূত্র দিয়ে দোয়াটি বলছি। এইভাবে দোয়া পড়ে আকিকা করতে বলা হয়েছে। এবারে যদি কেউ না পড়ে তো উম্মত নবীর অনেক সুন্নাতকে ছেড়ে আছে, অনেক সুন্নাতের উপরে আমাল করছে না, বরং উল্টো রশন ভাই যেটা আমরা দেখছি, যেটা নবীর সুন্নাত না, নবীর সুন্নাত বলে প্রচার করে রেখেছে, আর যেটা অরিজিনাল সুন্নাত সেটাকে ছেড়ে দিয়েছে। তো মনে রাখবেন, আমাদেরকে আকিকা করার আগে, মানে ওই প্রাণী জবাই করার আগে এই দোয়াটি পড়তে বলা হচ্ছে বা পড়তে বলা হয়েছে। আল্লাহুম্মা ইন্না হাযিহি আকিকাতুন, এটা অমুকের পরিবর্তে বা অমুকের জানের পরিবর্তে আমরা কোরবানি করছি বা আমি কোরবানি করছি। দমুহা বেদমিহি, লাহমুহা বেলাহমিহি, ও আদমুহা বে আদমিহি, জিলদুহা বে জিলদিহি, ও শা'রুহা শা'রিহি। একটা শব্দের অর্থ বলি, মানে এই যে কোরবানি করা হচ্ছে, মানে আমার ছেলে হোক আর মেয়ে হোক, ওখানে শব্দ একটু পরিবর্তন হবে, মেয়ের জন্য ভিন্ন হবে, ছেলের জন্য ভিন্ন হবে। তো ছেলের পরিবর্তে বলা হচ্ছে দমুহা বেদমিহি, মানে এই প্রাণীর রক্ত দিয়ে আমার ছেলের রক্তর বদলে এর রক্ত দিচ্ছি। মনে করুন, এর ছেলের মাংসের বদলে এর মাংস দিচ্ছি, ছেলের হাড়ের বদলে এই হাড় দিচ্ছি, ছেলের জিল বা ত্বকের বদলে এর ত্বক দিচ্ছি, ছেলের লোম বা চুলের বদলে এর চুল দিচ্ছে। এইভাবে আকিকার দোয়া একটা অংশের বদলে অংশ আল্লাহর পথে আমরা দান করছি। এই জন্য তার জীবন রক্ষা পায়, মনে করেন। আর মেয়ে হলে বলা হচ্ছে বেদামেহা ওয়া লাহমিহা ওয়া আযামিহা ওয়া জিলদিহা ওয়া বেশারিহা। এইভাবে আকিকা করার সময় দোয়া পড়তে বলা হয়েছে। তারপরে দোয়াটা পুরো করতে বলা হয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে এবারে জবাই করতে হবে। অনেকেই আছে এই দোয়াই পড়ে না রশন ভাই, শুধু বিসমিল্লাহ বলে জবাই করে দেয়। ওটা সাধারণ জবাই, ওটা আকিকা না। জবাই হয়ে যাবে, প্রাণীর মাংস হালাল হয়ে যাবে, কিন্তু তার মানে যেটা মেন উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা পূর্ণ হবে না। জাযাকাল্লাহ। তো আমার প্রিয় বোন, এইভাবে আকিকা করতে বলা হয়েছে। আর আকিকার প্রাণী বা যখন আমরা কোনো প্রাণীকে জবাই করব তো শরীয়তে কিছু শর্ত রাখা হয়েছে। যেমন যে ব্যক্তি জবাই করবে সে যেন মুসলমান হয়, সে যেন কেবলার দিকে মুখ করে জবাই করে, লোহার ছুরি দিয়ে জবাই করে। তারপর যে প্রাণীকে জবাই করছে তার মুখ যেন কেবলার দিকে করে জবাই করে, মানে যতক্ষণ পসিবল হবে, সম্ভব হবে, কেবলার দিকে মুখ করে জবাই করতে হবে। এবার যদি উল্টো দিকে, বিপরীত দিকে জেনে শুনে মুখ করে জবাই করা হয় তো ওই প্রাণীর মাংস অবৈধ বা হারাম হয়ে যাবে। রশন ভাই, যদি সঠিকভাবে ইসলামিক পদ্ধতি বা জবাই করার যে নিয়ম বলা হয়েছে সেই শর্তগুলোকে যদি ফলো না করা হয় আর জেনে শুনে যদি তার বিরোধিতা করা হয় তো ওই মাংস খাওয়া জায়েজ হবে না। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা তাদেরকে জানিয়ে দেবেন, বলে দেবেন।
প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামু আলাইকুম ভাইজান, খায়রুন্নিসা বলছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মশালা জিন্দিগিতে একটি প্রশ্ন রাখছি ভাইজান। আমাদের এখানে সাধারণত গ্রামে আজান দেয় বা আহলে বায়াতের আজান কতটা তরিতফাত হয়, একটু যদি বলতেন তা আমরা উপকৃত হতাম। আমাদের এখান তো আজান এখন দিচ্ছে 5টায় ফজরে আজান, 1:50, 12:50 দিচ্ছে জোহরে আজান, আসর দিচ্ছে 3:30 বা 40-এ চলে যাচ্ছে। আবার মাগরিবে আজান দিচ্ছেন 5:20-তে, এসে আজান দিচ্ছেন 7:30টায় রাতে। আহলে বায়াতের, আমরা তো আহলে বায়াতের মান্যকারী। আহলে বায়াতের নামাজ আজান কখন হয় তা এটা যদি একটু বিস্তারিত বলতেন তা আমার ভালো হতো। আমরা তো এইসব আজানগুলোর পর পর নামাজ পড়ি। আর জোহরে আজান তো ওইখানে দিচ্ছে 1টার সময়, কিন্তু তার আগেই নামাজ পড়ে নিই। জোহর আসরের নামাজ তার আগেই পড়ে নিই, তা ওইটাকে ঠিক করি না ভুল করি? বা মগরব নামাজের হলে মগরব এসা পড়ে নি, এসার আজান পর্যন্ত যায় না। আর ফজরে আজানের সময় ফজরের নামাজটাই পড়ি, তাহাজ্জুদ পড়ে তারপরে ফজর পড়ি। ভাইজান একটু একটু আলোচনা করলে ভালো হতো। আমি যদি এর মধ্যে কোনো ভুল বলি আমাকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হোসেন আলী ভাই, আমার সাবির ভাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহর রহমতে ভালো থাকুক। অনেক কিছু শিখতে পারছি আপনাদের চ্যানেল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, এ বিষয়ে আমি একটা জিনিস আগে বলতে চাই, সেটা হচ্ছে সঠিক আজানের সময় জানার জন্যে শিয়া ইসলামিক অ্যাপ ব্যবহার করতে পারেন। সুন্দর, এটা সবচেয়ে সুন্দর। লোকেশনটা অন সমস্ত করে, জায়গার রাইট রাইট, লোকেশন সুন্দর সুন্দর, ওটা সেট করে দিলে লোকেশনটা অন করে উনি লোকেশনটা যে ঠিক এলাকায় ঠিক ঠিক বসবাস করছেন ওই এলাকায় সঠিক সময় বলে দেবে, বলে দিবে। মনে রাখবেন। কারেক্ট। আপনারা শিয়া প্রেয়ার টাইমস বা শিয়া ইসলামিক অ্যাপ যত আছে সমস্ত অ্যাপের মধ্যে আজানের সময় দেওয়া আছে। যেমন উদাহরণস্বরূপ ডিভাইন পালস, জি জি, বা শিয়া টুলকিট আছে, শিয়া টুলকিট, নেজাত অ্যাপ, বাংলা দোয়া অ্যাপ, এর মধ্যে মনে রাখবেন আজানের সময় দেওয়া আছে। তো ওখানে আপনি সিলেক্ট করতে হবে আপনি কোন জায়গায় বসবাস করছেন, নেভিগেশন হিসেবে সিলেক্ট করে দিলে আপনার ঠিক সময় হলে অটোমেটিক আজান হবে। ঠিক সকালের আজান বলুন, জোহরের আজান বলুন বা মাগরিবের আজান বলুন, আমাদের 3টে আজান হয়। আর এবার আপনার প্রশ্ন উত্তরে যেখানে আপনি কম্পেয়ার করেছেন, তো মনে রাখবেন মাগরিবের আজান আমার আহলে সুন্নাত ভাইরা যখন আজান দেয় তার 9 থেকে 10 মিনিট পরে আমাদের আজানের সময়। আমি পরিষ্কার বলে দিচ্ছি, কেননা বর্তমান সায়েন্স যেটা প্রমাণ করেছে সূর্য অস্তে যাওয়ার 9 থেকে 10 মিনিট পরে রাত শুরু হয় হোসেন ভাই। ওই জন্যে আজানের সময় ওটাই নির্ধারিত করা হয়েছে। কোরআন যেটা আমাদেরকে বলছে আকিমুস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল, যখন তোমরা রাতের দিকে প্রবেশ করবে তখন মাগরিবের আজান হবে। এটা কিন্তু মাগরিব এশার সময়। তো মাগরিবের যখন আজান হয় আমার আহলে সুন্নাত ভাইদের, এর 9 থেকে 10 মিনিট পরে আমাদের শিয়াদের বা আহলে বায়াতের মান্যকারীদের আজান হয়। এর বিপরীত রসন ভাই, সকালের আজান আমাদের আজানটা আগে হয়। আমাদের আজান 8 থেকে 9 মিনিট আগে হয়, আর তার 8 থেকে 9 মিনিট পরে আমার আহলে সুন্নাত ভাইদের আজান হয়, যেটা আমরা অনেক আগের রোজা মানে স্টার্ট হয়ে যায় বা আমরা ইমসাক করি, মানে খাওয়া পানাহার বন্ধ করে দিই। আর দিনের আজান মানে জওয়াল যখন আউয়ালে ওয়াক্ত হয়ে যায় অটোমেটিক আমরা সেই সময়ে আজান দিই। আর এই জন্যে যেটা বললাম যে আপনি এ বিষয়ে ইসলামিক অ্যাপ বা শিয়া প্রেয়ার টাইম এর সহযোগিতা নিন, সঠিক সময়ে আজান হবে এবং আপনি আউয়ালে ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাবেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি। প্রিয় সাবির ভাইজান এবং রশন ভাই, আশা করি আপনারা দুজনে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। রজব মাসের রাতের বিশেষ যে 2 রাকাত নামাজ, সেই নামাজ কোনো রাতে যদি বাদ যায় তাহলে সেই নামাজটা কি পুরো আদায় করতে হবে? মানে 60 রাকাত নামাজের মধ্যে যদি ধরুন কারোর 50 হলো, কারোর মানে কোনো একটা মিনিমাম হলো, তো নামাজ যদি ছেড়ে দেওয়া হয় তো সেই নামাজকে কি পুরো কমপ্লিট করতে হবে, না এমনি যতটা হয়েছে ততটাই পড়তে হবে, না তার কি কোনো কাজা আছে? এটা জানালে উপকৃত হতাম। খোদা হাফিজ, ফিয়ামানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন বা আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর
প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, কোরআন আমাদেরকে বলছে ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। যা কিছু নেকি আল্লাহর দরবারে আগে থেকে পাঠিয়ে রাখবে সেটাই উপস্থিত পাবে। এগুলো নফল নামাজ বা নফল রোজা, যে যতটুকু করতে পারবে করতে বলা হয়েছে। নফল নামাজ বা নফল রোজার কোনো কাজা নেই। সুতরাং যদি কোনো দিন নামাজ ছুটে যায়, নফল নামাজ বা রোজা ছুটে যায়, কাজা করার কোনো প্রয়োজন নেই। আপনার নিয়তে ছিল, আপনি এর জন্যে আজর ও সওয়াব পাবেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে ফরিদা খাতুন বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে ছেলে মেয়ে মানুষ করা। একজন মা তার ছেলে মেয়েকে মানুষ করতে পারে, কিন্তু ছেলেদের দায় নেই। ওদের দিয়েছে যে কি ওরা বাইরে রিজিক তালাশ করবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে কোনো মেয়ে যদি শারীরিক ক্ষেত্রে হোক বা অন্য কিছুর ক্ষেত্রে হোক, যদি ঘরের কাজ মেনটেন না করতে পারে সম্পূর্ণ, বা নিজের অসুস্থতার কারণে হোক, যে কোনো কিছু একটা যদি সমস্যা থাকে, তাহলে এই ছেলে মেয়েটাই ধরেন যে মানুষ করছে, ওটা ফরজ করেছে। তার পাশাপাশি সংসারে যাবতীয় কাজ মেয়েদেরকেই করতে হয়। তা আমার প্রশ্ন হচ্ছে যে অন্যান্য মেয়েদের যাদের কোলে বাচ্চা নেই তারা অনেকটা আগিয়ে যায়, আর যাদের কোলে বাচ্চা আছে ওদের সমান পারে না। তো মহান রব্বুল আলামিন ওদের সমান, মানে আমাদের কোলে বাচ্চা আছে তো ওদের সমান আমরা পারছি না মানে কাজে এগোতে। তো আমাদের কি গুনাহ হবে? বা তার পাশাপাশি আমার স্বামী হয়তো কোনোটাতে মাঠে ঘাটে কাজ করে এলে হয়তো আমাকে বলবে যে আমার শরীরকে রান্ত, আমার হয়তো কোনো অভিযোগ জানাবে। আমার প্রশ্ন, আমার কোলে বাচ্চা হয়তো কাঁদছে, সেই কারণে হয়তো ওটাতে মানে আমি দিতে পারি না, কান অতটা সময় দিতে পারি না। তো আমার প্রশ্ন যে আমার যে এটা কি গুনাহ হচ্ছে, একটু দয়া করে বলবেন। কারণ আমি ছেলে মেয়ে নিয়ে খুবই ক্লান্ত হয়ে থাকি, কারণ ছোট ছোট ছেলে মেয়ে তো একটু বেশি আমাদেরকে একটু সেবা যত্ন করতে হয়। একটু দয়া করে বলবেন। আর একটা প্রশ্ন, মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে তোমরা অপচয় খরচ করিও না। অপচয় খরচ করার পাশাপাশি ধরেন যে ছেলে মেয়েরা যে কোনো খাবার খেতে দেওয়া, তো ওরা তো বুঝে না, তো অনেকেই নষ্ট করে দেয়। তো আমার জানা আছে ব্যক্তিগত ব্যাপার যে যেগুলো অপচয় হয়ে যাবে সেগুলো কুড়িয়ে খাও। তো 4টা ছেলে মেয়েদের যদি অনেকগুলো খাবার অপচয় করে, অতগুলো কি মেনটেন করতে পারবো? মানে খরচ হয়ে যাচ্ছে। তো এটা কি আমাকে গুনাহ হবে? একটু দয়া করে বুঝিয়ে বলবেন। এই প্রশ্নটা রাখলাম মাসাইলে জিন্দেগিতে। আপনারা ভালো থাকেন। রওশন আলী সাহেব আপনি ভালো থাকেন, আমাদের মাওলানা সাহেব আপনি ভালো থাকেন। আপনাদের দুজনকেই সালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য, আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই, এবং আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নিয়মিত উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা ফলো করার জন্য। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তর আমি কোরআনের আয়াত থেকে দিতে চাই। সূরা বাকারার শেষ আয়াতের মধ্যে আপনার প্রশ্নের উত্তর লিখিত আছে, যেখানে আয়াত বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো নাফসকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেননি বা দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যে যত নেকি করবে তার সুফল পাবে, আর অন্যায় বা পাপ করলে তার সাজা তাকে ভোগ করতে হবে। তো আপনি আপনার পরিবার বা বাচ্চাদেরকে নিয়ে যতটুকু করতে পারছেন অতটুকুই আপনার দায়িত্ব, তার অধিক না। যাদের বাচ্চা নেই তারা অধিক করার ক্ষমতা রাখে, তো তারা সেটা করছে। এটা আপনার স্বামীকে বুঝতে হবে, সে যদি বুদ্ধিজীবী হয়ে থাকে বা জ্ঞানী হয়ে থাকে। তো আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল অপচয় সম্পর্কে। আপনার বাচ্চারা অনেক সময় খাদ্য নিয়ে নষ্ট করে, আর বেশি হয়ে গেলে সেটা হয়তো আপনি খেতে চাচ্ছেন বা খাবেন ভাবছেন। তো আমার কথা হচ্ছে বাচ্চাদেরকে অল্প অল্প করে দিন, খাওয়া হয়ে যাবে, প্রয়োজন হলে আবার দিন। একসঙ্গে বেশি দেবেন না, যেটা অপচয় বা নষ্ট হবে। মনে রাখবেন, আমরা যেভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেবো, গড়ে তুলব, সেইভাবে তারা গড়ে উঠবে বা শিক্ষা পাবে। তো এটা আমাদের দায়িত্ব। অল্প করে দিন, খেয়ে ফুরিয়ে ফেলবে, আবার দিন। বেশি করে দিয়ে নষ্ট করবে এমন কাজ করবেন না।
এবারে আমার প্রিয় বোন, অবশেষে আমি অনুরোধ স্বরূপ আপনাকে দুটো কথা বলতে চাই। আপনার অনেক প্রশ্নকে স্কিপ করা হয়েছে, ইগনোর করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে। তার কারণ দুটি। এক, আপনার ব্যক্তিগত অনেক কথা আপনি বলেন যেটা টিভিতে প্লে করা সম্ভব হয় না, এক। দ্বিতীয়, সময় অনেক বেশি নিচ্ছেন, ডিউরেশন রোশন ভাই অনেক বেশি, মানে অন্যের সময় নষ্ট হচ্ছে। ঠিক ঠিক। শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন করতে হবে, শুধু সারাংশ। ঠিক ঠিক। এখন মানুষের কাছে সময়ের অভাব, মানুষ অত শুনতে চায় না। মনে রাখবেন, কিছু মনে করবেন না বোন, এটা আপনার জন্য না, আমি সবার জন্য বলছি, যে আপনাদেরকে বারবার বলছি আপনারা জাস্ট 1 মিনিটের মধ্যে নিজের প্রশ্নকে কমপ্লিট করার চেষ্টা করুন। একটু বেশি হলে অসুবিধা নেই, 3-3, 4-4 মিনিটের যদি প্রশ্ন করেন তো অন্যরা কি করে সুযোগ পাবে? মৌলানা সাহেব, যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। জি। এখন তো এমন এমন প্রোগ্রাম 2 মিনিটের 3 মিনিটের তো প্রোগ্রাম শেষ হয়ে যায়। জি জি বিলকুল। 1 মিনিটের রিলস থাকে বা 30 সেকেন্ডের রিলস থাকে, সেখানে মেসেজ দেওয়া। জাযাকাল্লাহ। তো ওই জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি, কিছু মনে করবেন না, শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন করা শিখুন, আর ব্যক্তিগত জিনিস বেশি উল্লেখ করবেন না। একটা জিনিস মনে রাখবেন, সবাই কিন্তু আপনার ব্যক্তিগত বা পারিবারিক জিনিস শুনতে পছন্দ করবে না বা শোনাবেনও না। নিজের পরিবারের সমস্যা নিজেদের কাছে রাখুন। তৃতীয় জিনিস, আপনি অধিকাংশ প্রশ্ন করেন সবসময় স্বপ্ন নিয়ে, এটা কিন্তু একটা মানে ইরিটেট রসনের সৃষ্টি করে, মানে বারবার একই জিনিস শুনতে খারাপ লাগে। তো আপনার কাছে অনুরোধ, আপনি স্বপ্ন নিয়ে প্রশ্ন করবেন না, এর উত্তর কিন্তু পাবেন না, কারণ বারবার একই জিনিস আপনি প্রশ্ন করছেন। সব স্বপ্নের তাবির জানার প্রয়োজন নেই বা জানা উচিত না রোশন ভাই, আমরা সব স্বপ্নের তাবির বলি না বা বলা উচিত না, কেন অনেক স্বপ্নর যদি আমি সঠিক তাবির বলে দিই, আপনি সেটা শোনার পরে দুঃখিত হবেন, মন খারাপ হবে, আপনি টেনশন ভোগ করবেন, চিন্তায় পড়বেন। এমনও স্বপ্ন থাকে যেগুলো মানে আমরা থিঙ্কিং করি বা আমাদের অ্যাক্টিভিটিস থাকে বা আমাদের মানে মাইন্ডে আমরা ওটা নিয়ে চিন্তা বেশি করি, সেটা স্বপ্নের রূপে আসে। জি। তো মনে রাখবেন, সব স্বপ্নের তাবির জানার চেষ্টা করবেন না, এটা মানা করা হয়েছে। খারাপ দেখলেন সদকা দিয়ে দিলেন, ভালো দেখলেন শুকর করলেন, এইভাবে সময় কাটুন, শুকরানের নামাজ পড়ুন, আল্লাহর কাছে সাহায্য যান। তো স্বপ্ন নিয়ে প্রশ্ন করবেন না। আর শেষে যেটা আমি আমার সমস্ত দর্শকবৃন্দদের জন্য বলতে চাই আপনার সঙ্গে সঙ্গে, আর সেটা হচ্ছে আপনারা নিজেদের পারিবারিক জিনিস সবসময় নিজেদের মাঝখানেই রাখার চেষ্টা করবেন, আর এই সমস্ত জিনিস সকলের সামনে তুলে ধরবেন না। যখন অতি প্রয়োজন হবে, আমার প্রিয় বোন, আপনার যে সমস্ত প্রশ্নে আপনি উত্তর পাচ্ছেন না, আপনার কাছে আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব, ইসলাম ইন বাংলা ভিউয়ার্স গ্রুপে ওখানে আপনি প্রশ্ন রাখুন যে হুজুর আমার এই প্রশ্নে আমি উত্তর পাইনি, আপনি এখানে একটু বলে দিন, আমি ওখানে বলে দেবো। আফরোজা বোনের সঙ্গে যোগাযোগ করুন, রহিমা বোনের সঙ্গে যোগাযোগ করুন, আলী মেহেদি নূরের সঙ্গে যোগাযোগ করুন, কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করুন, বা অ্যাডমিন যারা ওদের সঙ্গে যোগাযোগ করে শোয়েব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, আর ওখানে অ্যাড হয়ে যান। যে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এখানে পাবেন না, ওখানে পেয়ে যাবেন। মনে রাখবেন, এটা আমার তরফ থেকে একটা সলিউশন আমরা বলে দিলাম। দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ, অডিও মেসেজ শোনার বা ভয়েসমেল প্লে করার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম ভাইজান, খায়রুন নিসা বলছি। আমি মাসালে জিন্দিগিতে একটি প্রশ্ন রাখি ভাইজান। আমি ইমামে মেহেদি আলাইহিস সালামের নামে সাদকা তুলি, সেই সাদকা পয়সা আমার 200-400 হয়ে গেলে আমি দিয়ে দিই ভাইজান। সেই পয়সা 10 টাকা 10 টাকা করে খুচরো হয়তো 20 টাকা আছে, ওই পয়সা কি ভাঙানি হিসাবে নেওয়া যাবে? বলে যে আমানতে খেয়ানত করতে নেই, আমাকে ভাঙানি নিতে খুবই ভয় লাগে, হয়তো 200-400 টাকা ভাঙানি হয়ে গেছে, ওইটা নিয়ে আমি নোট পয়সা রাখতে পারবো? এটা একটু বলবেন। আর আমার গায়ে চাকা চাকা দাদের মতো ঘা হয়েছে, খুব কুটকুট করছে ভাইজান, একটু যদি রোহানি চিকিৎসা বলতেন তাহলে আমি উপকৃত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন বা আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি এই নিয়তে ওই পয়সা বা ওই খুচরা পয়সা নিতে পারেন যে ওটা নোট তৈরি করে অন্য কাউকে দিতে পারবেন। খরচা পয়সা দিতে লজ্জা লাগে বা খারাপ লাগে, তো এই নিয়তে যদি আপনি ওই পয়সাটা মানে কয়েন বলুন বা 1 টাকা 2 টাকা এগুলো 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা 100 টাকার নোট তৈরি করতে নিতে চান, করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা আমানত, যেটা রেখেছেন ওইটা আমানত স্বরূপ প্রাপ্য ব্যক্তি বা মোস্তাহেকের কাছে পৌঁছে দিতে হবে। তো আপনি এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আপনার যে অসুবিধা বা রোগের জন্য চিকিৎসা স্বরূপ বলবো,
অ্যালোভেরার পাতার রস মানে অ্যালোভেরার আঠা, ওর সঙ্গে কুলের পাতার রস আর ফিটকিরি, এই 3টে জিনিস মিক্স করে ওখানে লাগিয়ে দিন, কিছুদিন ব্যবহার করুন, ইনশাল্লাহ পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সকল দর্শকবৃন্দদের ভাই বোনদেরকে আমি বলতে চাই যে আপনারা মৌলানা সাহেবের জন্য দোয়া করেন। আপনাদের সকলকে অনুরোধ করছি। তো আপনার ধন্যবাদ জানাতে চাই যে এত ব্যস্ততার মধ্যে থেকেও আপনি সকলের দর্শকবৃন্দদের শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি অনুষ্ঠানে এসেছেন, অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর গত অনুষ্ঠানগুলোর মতো সদায়ের মতো কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। আশা করি আপনি আগামী অনুষ্ঠানে আসবেন, একদম হেলদি আসবেন, ফিট অ্যান্ড ফাইন আসবেন ইনশাআল্লাহ। আমারও দোয়া আছে, আমাদের সকল দর্শকবৃন্দদেরও দোয়া থাকবে এবং আছে। তো মৌলানা সাহেব, এই অসুস্থ শরীরেও বা অসুস্থ অবস্থায় যদি আপনি কিছু সন্দেশ বা মেসেজ দিতে চান, আমি আপনাকে অনুরোধ করতে চাই। ধন্যবাদ জানাই রশন ভাই আমাকে দোয়ায় স্মরণ রাখার জন্য এবং আমাদের দর্শকবৃন্দদের কাছে দোয়ার আবেদন রাখার জন্য। বিশ্বাস করুন, যেমন রশন ভাই বলেছেন আর আপনারাও দেখছেন, অনুভব করছেন, আমার ফেস ডাল হয়ে আছে, কথা বলতে কষ্ট হচ্ছে। বিশ্বাস করুন, আমার হাত পা কাঁপছে, তবুও আমি আপনাদের মায়ায়, আপনাদের মহব্বতে আজকের এই বিশেষ অনুষ্ঠান করার জন্যে 2 ঘন্টা সফর করে এসেছি। রশন ভাই, আমি অনেক শারীরিক হিসেবে দুর্বলতার অনুভব করছি, মানে ব্লাড প্রেশার অনেক হাই হয়ে আছে, কিছু টেনশনের মধ্যে আছি। আর আমার দর্শকবৃন্দদের মধ্যে কিছুরা জানে আমার টেনশনের কারণ, মানে ঘর শিফটিং নিয়ে আমি একটু অসুবিধার মধ্যে আছি। ইনশাআল্লাহ আল্লাহর করম হলে শীঘ্র হয়ে যাবে। আর তাছাড়া আমি শারীরিক হিসেবে মানে খুব একটি সমস্যার মধ্যে আছি টেনশনের কারণে, ওই টেনশনের কারণে। তাই আমি অনুরোধ করছি, যেমন আমার রশন ভাই আমার হয়ে অনুরোধ করেছে, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আপনারা অন্তর থেকে আমার জন্যে দোয়া করবেন বা একটু সাদকা দিবেন। আল্লাহ যেন বালা মুসিবত থেকে আমার রক্ষা করে, আমার হেফাজত করে, আমাকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। আমি যদি আগামী সপ্তাহের আগে পরিপূর্ণ সুস্থ হয়ে যাই তো সুন্দরভাবে যেন আগামী সপ্তাহের এপিসোড করতে পারি। আপনাদের কাছে এই বিশেষ অনুরোধ রাখলাম, কেননা এই সপ্তাহ অনেক শুভ দিন আছে। প্রথম শাবান বিবি জানাবের জন্ম তারিখ ছিল, 3 শাবান ইমাম হোসেন আলাইহিস সালামের আজ ওনার শুভ জন্মদিন, কাল মাওলা আব্বাস আলাইহিস সালাম বাবুল হাওয়ায়েজের জন্মদিন, বা আগে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম জানাবে কাসিম জানাবে আলী আকবরের জন্মদিন আসছে, যুগের ইমামের জন্মদিন আসছে, শবে বরাতের বিশেষ রাত আসছে। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমাকে বিশেষ দোয়ায় স্মরণে রাখবেন, যাতে আমি অতি শীঘ্র মানে পরিপূর্ণ এবং দ্রুত সুস্থতা অর্জন করে সুন্দরভাবে ফিরে আসতে পারি আর আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারি। মেন্টালি একটু মানে ডিস্টার্ব ছিলাম বা একটু কষ্টের মধ্যে ছিলাম, তাই হয়তো আজকের প্রশ্নের উত্তরগুলো অত সুন্দরভাবে দিতে পারিনি যেভাবে আপনারা আশা করেছিলেন বা আশা রাখেন। তবুও আমি আমার সাধ্য অনুযায়ী, আমি ক্ষমতা অনুযায়ী এই অবস্থায় এসেও আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। রশন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই যে আপনি আমাদের সাথ দিয়েছেন। অবশেষে আরও একবার আমি ইমামে হোসেন আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই এবং যুগের ইমামের খেদমাতে তাবরিক ও তাহনিয়াত পেশ করছি। দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমি আবার আপনাদের সকলকে ইমাম হুসাইন আলাইহিস সালামের শুভ জন্মদিবস, शुभ जन्मवार्षिकी उपलक्षे मुबारकबाद जनाई, शुभेच्छा जनाई। तमाम नाजरीन को इमाम हुसैन अलैहिस्सलाम की विलादत पर मुबारकबाद पेश करता हूँ। साथ ही हमारे इमाम ज़माना जल्लल्लाहु तआला फ़रजहु शरीफ को भी मुबारकबाद पेश करता हूँ। तो नाजरीन, आप तमाम से दरख्वास्त है कि इस तरह आप चैनल विन देखते रहिए, द मैसेज ऑफ ह्यूमैनिटी। तो प्रिय दर्शकबृंद, श्रोता मंडली, इंशाल्लाह आगामी अनुष्ठाने आबार आपनादेर संगे साक्षात होबे। सालामुन आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।